আজকে বানাচ্ছি খয়রা ইলিশের পাতুরি। তো এটাকে আমরা নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু এটা পূর্ববঙ্গের রেসিপি, তাই জন্য এখানে প্রচুর ঝালের ব্যবহার হয়। এই 6-7টা আমরা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার দেব নারকেল সর্ষে বেটে, সেটা দিয়েছি। এবার ভালো করে মাখাবো। তো এটা আমরা মাখিয়ে রেখেছি। এবার দেব কাঁচা সর্ষের তেল। এটা খুব রিচ রান্না, মানে অনেক তেলের ব্যবহার হয় এবং খুব ঝাল, তা নাহলে পাতুরি কখনো খেতে ভালো হয় না। এটা চাটু বসিয়ে দিয়েছি। এবারে দেব অল্প তেল, যাতে নিচটা লেগে না যায়। এই তেলটাকে এখন আমরা গরম করে মাছগুলো ওর উপর সাজিয়ে দেব। খুব ঠান্ডা পড়েছে। এবার শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লীবালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবে সেই উতলা, খোপাতে চিবুকে আবে সেই উতলা। মাছগুলোকে আমরা সাজিয়ে দিলাম। আঁচটা একদম কমিয়ে দিয়েছি, এটা আর বাড়ানো যাবে না। তেল গরম হয়ে যাওয়ার পরে আঁচটা কমিয়ে দিতে হবে। নীল আজ পায়ে জোর, তার ওঠে ঝংকার, ঋণী ঝিনি মন কয় চিনি চিনি গো চিনি চিনি। কি গো বন দেবীর সতিনী, শিশির ধরিয়া পায় আলতার রং চায়, পাখি তারি গান গায় বনে নিরালা। যে তেল পুরো বেরিয়ে এসেছে। হ্যাঁ, মাছগুলো একদম হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না, যেহেতু ইলিশের জাত তো এরা, তো খুব নরম সফট, বেশিক্ষণ লাগে না। হয়ে গিয়েছে। এখন আমরা এই মাছটাকে নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। যারা করেননি তারা অবশ্যই করে খাবেন এবং আমাকে জানাবেন। এই শীতের সময়তেই খয়রা ইলিশ, তারপরে ফ্যাসা মাছ, এগুলো খুব ভালো পাওয়া যায়। হয়ে গেল আমাদের খয়রা ইলিশের পাতুরি।